ঠান্ডা ঠান্ডা বইয়ার আনে খুশবু তোমার দিলে ডাকেলে তোমারে ও পয়জা। ঠিক এই গানের মতোই হেমন্তের বিদায় ঘণ্টা বাজছে, তার মানে প্রকৃতিতে শীতের একেবারে হাওয়া। সেই শীতের হাওয়া মানে হচ্ছে ভাপা পিঠার উৎসব। যদিও বা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আগের যে ভাপা পিঠা, সেই ঢেঁকিতে ধান বানার পরে সেই চাউল দিয়ে ভাপা পিঠার উৎসব হতো, কিন্তু কালের পরিবর্তনে সেটি কক্সবাজার সহ পুরো বাংলাদেশের শহর অঞ্চলে সেটির প্রভাব পড়েছে। একেবারে সেই চাউলগুলো মেশিনে পিষানোর পর একেবারে ভাপা পিঠার যেই আমেজ সেটি আমরা শহরের বিভিন্ন জায়গায় দেখি, এবং সেই ভাপা পিঠার গল্প এবং সেগুলো কিভাবে তৈরি করা হয় এবং কক্সবাজারের মানুষজন কিভাবে খায় সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে যারা বিক্রি করছেন তারাও আছেন, একই সাথে কক্সবাজার শহরের যারা একেবারে ভ্রমণ পিপাসু, সেই সাথে যারা প্রতিদিন পথ চলেন, পথের ধারে বসেই এই ভাপা পিঠার যে আয়োজন সেগুলো দেখেন এবং খান, তাদের কাছ থেকে আমরা জানবো তারা সেগুলো কীভাবে খান। আমরা একেবারে ঢেকির যে কথা সেগুলো একটু আগেই কথা বলছিলাম, আমাদের দিদি আছেন এখানে বানাচ্ছেন ঐতিহ্যবাহী যে রাখাইন পাড়া, সেই রাখাইন পাড়ার মুখ, এবং একই সাথে গুলদিঘি সহ কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে যে সেগুলো বিক্রি করছেন এবং অনেকেই আসছেন ইতিমধ্যে আমরা দেখছি, তারা খুব স্বাচ্ছন্দ্যে সেগুলো খাচ্ছেন। ভাপা পিঠা, ভাপা পিঠারও অনেকগুলো আমরা ভাপা পিঠা অনেক রকমেরই দেখেছি এখানে। বিনি চাউলের যে ভাপা পিঠা সেটি আমরা এখানে দেখছি, যদিও বা সবচেয়ে বেশি স্পেশাল বলা হচ্ছে, দেখতে খুবই সুন্দর, এবং এখানে যারা আসছে তারাও এটি খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। আমরা একটু জানতে চাই যদি আসলে কিভাবে তৈরি করেন, যদি একটু জানাতেন। খুব ছোটো তৈরি করে মানে চাউল দিয়ে শুকাই দিয়ে ওইটাকে মেশিনে পিষে নারকেল চিনি গুড় মিক্স করে রান্না করে তারপরে এখন বুঝলেই দোয়া ফালা করি, তারপরে দোয়া ফালা করি এবারে আবার ফুয়াই ফ্যানের বাতাস ফারক সূর্যের আলো ফারক ফুয়াই, তারপর দিন এবারে মেশিনে ভাঙা করে গুলি করে হাঁড়ি আলাদা করি আব্বার দাঁড়ি আব্বার হাঁড়িয়ে সুন্দর করে শাড়িটাম শাড়িয়ে সুন্দর করে শাড়িয়ে সুন্দর করে আব্বার দাঁড়িয়ে লই মাভি লই খালতো দুই আনি দুই টেকি টেকি দুই লই তারপর বেশি করে মাটি তারপর গায়ে ফেলাই তুই। আমরা কথা বলছিলেন যে রাখাইনদের যে ঐতিহ্য, রাখাইন সম্প্রদায়ে যারা এটি আসলে সবচেয়ে বেশি কলা কৌশল ব্যবহার করে এগুলো তৈরি করেন, সেজন্যই আসলে এখানে স্পেশালিটি এরকম, সেরকমই বলছেন। আমরা কথা বলছিলাম দিদির সাথে, কিন্তু এখানে অনেকে খাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই যারা এই ভাপা পিঠাগুলো খাচ্ছেন তারা আসলে কিভাবে খাচ্ছেন। আমরা একটু যদি আপনার সাথে কথা বলতে চাই যে কক্সবাজার এই যে ভাপা পিঠাগুলো যে খাচ্ছেন, এইটার যে ঐতিহ্য, শীতকাল আসলে ভাপা পিঠা আসলে কিভাবে দেখছেন যে আপনি খাচ্ছেন, কে কী স্বাদ পেয়েছেন? মোটামুটি মাশাআল্লাহ খুব স্বাদ। তাছাড়া এগুলো যদি আমরা ঘরে করতে গেলে অনেক কষ্ট হয় ভাই। এখানে আমরা দুটা খাইছি, মন ভরে গেছে, তাহলে ঘরে করতে গেলে অনেক মিনিট করা লাগবে না, এই জন্য মানে এখানে সংক্ষেপে খেয়ে যায়, খুব ভালো লাগে। এটা হচ্ছে শীতকালের জন্য হচ্ছে ফেভারিট একটা খাবার, মজা লাগছে, আপনারাও খেয়ে দেখতে পারেন। সবাই যদি খাইতে মন চায় এখানে হচ্ছে বার্মিজ মার্কেট বুদ্ধ মন্দির সামনে আসতে পারেন। কথা বলছিলাম যারা এই ভাপা পিঠাগুলো তৈরি করছেন তাদের সাথে, এবং একই সাথে যারা ক্রেতা আসছেন তাদের সাথে। আমরা এই পয়েন্টে ছিলাম, আমরা আরেকটু যেতে চাই গুলদিঘির পাড়, সেখানেও আসলে আরও অনেকেই পিঠা বিক্রি করছেন, সেখানেও আমরা জানবো সেখানকার কথা। কক্সবাজারের আঞ্চলিক ভাষায় পয়েন্ট কিংবা পাতিল থেকে যতই ভাপ উঠবে ততই ভাপা পিঠার যে আমেজ সেটি বেড়ে যায়, অর্থাৎ সন্ধ্যার পর থেকে যখনই অন্ধকার ঘনীভূত হয় তখনই আসলে এখানে মানুষের ভিড় বাড়তে থাকে ভাপা পিঠা খাওয়ার জন্য। সেরকমই গল্প আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে। আমরা আজকে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে একটু বলতে চাই যে 20 টাকা দামের যে ভাপা পিঠা, সেই ভাপা পিঠা অনেকের কাছে যে বিলাসিতা, আবার অনেকের কাছে দুবেলা দুমুঠো আহারের যে রুজি রোজগারের যে ব্যবস্থা সেটি। সব মিলিয়ে আমাদের যে কক্সবাজারের মানুষের
যে মেলবন্ধন সেটি অব্যাহত থাকুক সেই প্রত্যাশা। আবারও কোনো পিঠাপুলির উৎসব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই প্রত্যাশা রাখছি।